আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি হিজাবটি কাটিং করে দেখিয়েছি। এই ভিডিওতে আমি হিজাবটি সেলাই করে দেখাবো। তো পুরো ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও ঘরে বসে এরকম সুন্দর, সুন্দর হিজাব তৈরি করে ফেলতে পারবেন নিজের মন মতো। তো আমরা যখন বাজার থেকে একটা হিজাব কিনি হয়তোবা ওটার নেকআপ ছোট হয় বা লং এ আমাদের অনেক বেশি হয়ে যায়, কম হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি নিজের ইচ্ছে মতো হিজাবটি তৈরি করা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আসলে নিজের হাতে কোনো কিছু তৈরি করা আনন্দটাই আলাদা। তো এবার আমরা হিজাবটি সেলাই করে দেখাচ্ছি। ১ম এ আমি ক্যাপের অংশটা নিয়ে নিচ্ছি। তো আর হিজাবের অংশটি মাঝ বরাবর একটু কাট করে নিয়েছি। এখন ওই কাটের মধ্যে কাট করা অংশে আর ক্যাপের কাট করা অংশটা একসাথে লাগিয়ে আমরা এভাবে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু সেলাইটা মাঝ বরাবর থেকে শুরু করছি। মানে মাঝখান থেকে শুরু করতে হবে। তাহলে কিন্তু হিজাবের মাঝখান বরাবর আরকি আপনাদের ক্যাপটি হবে। তো যদি সাইড থেকে সেলাই করেন সমস্যা নাই। কিন্তু মাঝখান থেকে সেলাই করলে আরকি মানে সুন্দর হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা সেলাই দিয়েছি ১ম এ। তো একটা সেলাই দেওয়ার পর আমার এখন এই যে একটা সেলাই দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এবার আমরা এই যে সাইডের ক্যাপের থেকে বাহিরে যে অংশগুলো আছে যে দেখে আমি হয়তোবা বুঝে বলতে পারতেছি না। আপনারা কিন্তু দেখে বুঝে নিবেন। এই যে এই অংশটা আমরা একটু ফোল্ড করে নিব। যে ফোল্ড করে তারপরে সেলাই করে নিয়েছিলাম। তো এবার আমরা আম নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। হিজাবের যে নিচের দিকটা আছে ওই দিকটা একটু সেলাই করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ডাবল সেলাইও দিতে পারেন, চাইলে একটা সেলাইও দিতে পারেন। আমি একটা সেলাই দিয়েও দেখেছি হিজাবের এই জায়গাটা কিন্তু কখনোই খোলে না। তো আগে এবং পরে যদি একটা করে লক সেলাই দেন তাহলে কিন্তু খুলবে না। তো এবার আমরা হিজাবের নিচের সাইডটা সেলাই করে নিচ্ছি। এভাবে চিকন করে একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এভাবে আমি কিন্তু পুরো রাউন্ডটা সেলাই করে নিচ্ছি। তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আর একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে নিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো হিজাবের রাউন্ডটি এভাবে করে সেলাই করে নিচ্ছি। ভিডিওতে কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এভাবে করে পুরো রাউন্ডটি সেলাই করে নিবেন। খুবই আস্তে সেলাই মানে সাবধানে সেলাই করবেন যেন সেলাইয়ের ফিনিশিংটা যেন সুন্দর আসে। আর সেলাইয়ের শেষে অবশ্যই আয়রন করে নিবেন তাহলে সেলাইয়ের ফিনিশিং আরো বেশি সুন্দর আসবে। তো আমাদের নিচের রাউন্ডটি সেলাই করা হয়ে গেছে। এবার আমরা ওই যে থুতনির সাইডে যে একটা পট্টি দেয় না যে ওইটা লাগাচ্ছি। তো ওইটা আগে লাগাইলে একটু ঝামেলা মানে ওইটা আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি। এখন যেভাবে আমরা ক্যাপের অংশটিকে কাটিং করেছি ঠিক সেম ভাবে এই থুতনির অংশটিও একটু কাটিং করে নিতে হবে। কিন্তু ক্যাপের অংশটি থেকে চওড়ার দিক দিয়ে একটু কম নিতে হবে। এটা ২ ইঞ্চি চওড়া নিলেই হবে। আর লং তো বেশি নিতে হবে। লং ৬ ইঞ্চি নিয়েছি আর ২ ইঞ্চি চওড়া নিয়েছি। এবার আমরা কিভাবে সেলাই করে নিচ্ছি। শুধু ওই ভিতরের অংশে রেখে থুতনির যে পট্টির অংশটি ভিতরের অংশে রেখে তারপর উপর থেকে একটা চাপ সেলাই দিলেই হবে। তো আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিতে পারেন। আমি এখানে একটা সেলাই দিচ্ছি। একটা সেলাই দিলেও কিন্তু এটা খোলে না। খোলার কোনো চান্স নাই আরকি। দেখতে পাচ্ছেন সেলাই করার পর কত বেশি সুন্দর লাগছে। তো আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এবার আমরা নিকাবের যে ফিতাগুলো আছে ওই ফিতাগুলো সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিকাবের ফিতাটি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করে নেওয়ার পর এই ফিতার এই সাইডটা আমরা একটু সেলাই করার সময় একটু মানে চিকনের মতো করে সেলাই করে নিয়েছি। যেভাবে আমরা জামার বেল্ট সেলাই করি ঠিক সেম ভাবে করেছি এবং একটা কেচি দিয়ে আমি এভাবে মানে ঠিক পাশে নিয়ে আসছি। তো এভাবে সেম ভাবে আমি আরো একটি সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এবার আমরা নেকাবের অংশটি সেলাই করব। নেকাবের ১ম এ যে অংশটি আমাদের নাকের উপরে থাকবে আরকি। উম
এই যে নোজ নেকআপ আর কি যেটা, তো সেটা হচ্ছে এভাবে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এখানে ১ ইঞ্চি পরিমাণ ফোল্ড করেছি, বেশি করি নাই। বেশি করলে আবার ভালো লাগবে না। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিবেন। দেখতে পাচ্ছেন আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমরা পুরো সাইডটা এভাবে করে ফোল্ড করে সেলাই করে নিব। আমি খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। মানে আমি খুবই সহজভাবে যেভাবে সেলাই করলে মানে সবার কাছে সহজ লাগবে ঠিক সেভাবে দেখানোর চেষ্টা করছি। তারপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, বারবার বলতেছি আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো এবার হচ্ছে সেলাই করার পর হচ্ছে আমরা নেকাবের নোজের দিকে যে অংশটি থাকে ওইটাকে হচ্ছে আমরা এভাবে ৪ ভাঁজ করেছি। এই যে দেখতে পাচ্ছেন ৪ ভাঁজ করে মাঝ বরাবর হচ্ছে ২ টা এভাবে দাগ কেটে নিয়েছি। এখন ওই দাগ অনুযায়ী আমরা ফিতাগুলো লাগিয়ে নিবো আরকি। তো ফিতাগুলো কিভাবে লাগাই নিচ্ছি দেখতে পাচ্ছেন। ১ম এ এভাবে করে লাগাই নিতে হবে। তারপরে হচ্ছে এটাকে ফোল্ড করে মানে এই পাশটা মাথার পাশটা হচ্ছে ঢেকে তারপরে আরো উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। এবং এই সেলাইগুলো একটু মজবুত করে দেওয়ার চেষ্টা করবেন। বারবার করে ২-৩ বার করে সেলাই করে দিবেন তাহলে যেন ফিতাগুলা না খোলে। তো এভাবে একটু শক্ত করে সেলাই করে দিলে খোলার আর চান্স থাকে না আরকি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেকআপটিও সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে কিভাবে বসাবেন সেটা দেখাচ্ছি। এভাবে আপনারা পুরো হিজাবটি রাখবেন। রাখার পর হচ্ছে এই যে ক্যাপের অংশটি শেষ মাথা থেকে ধরে মানে এই হিজাবটা পুরো মেলবেন। তারপর শেষ মাথা থেকে ধরে বসিয়ে এভাবে দাগ কেটে নিবেন। আর ওই দাগ অনুযায়ী কিন্তু আপনারা ঠিক পাশে হিজাবটি বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিচ্ছি। তো এই যে নেকআপটি বসানোর পরেই কিন্তু আমাদের হিজাবটি সেলাই করা শেষ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটা সাইড বসানো হয়ে গেছে। এবার হচ্ছে আমরা অন্য একটা সাইড মানে অপর সাইডটিও আপনার বসিয়ে দেখাচ্ছি। এই যে বসানো শেষ। এবার হচ্ছে দেখতে পাচ্ছেন হিজাবটি সেলাই করা কত বেশি সুন্দর হয়েছে। আর আপনারা ভিডিও দেখে যদি শিখে আপনারা সেলাই করলে আপনাদেরটা আরো বেশি সুন্দর হবে আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।